আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 থেকে 2 মিনিট কথা বলবো। আজকে ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। এই কথার মধ্য দিয়ে বিএনপির বর্তমান অবস্থান একদম স্পষ্ট হয়েছে। কালকে আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির মিটিং গিয়েছিল রাত্রে তারেক জিয়ার নেতৃত্বে, এবং বর্তমান পরিস্থিতিতে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং সকালে তারা সংবাদ সম্মেলন করে অনেক বিষয়ে কথা বলেছে। অতএব বিএনপির মহাসচিবের আজকের এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়েছে বিএনপি সংস্কার এবং বিচার চায় না। অর্থাৎ দীর্ঘ 16-17 বছরে স্বৈর শাসক যে গুম খুন নির্যাতন নিপীড়ন করেছে, মানুষকে হত্যা করেছে নির্বিচারে, এবং গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত অসংখ্য মানুষকে হত্যা করেছে, আহত করেছে, এবং সেই বিচার প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে খুব শীঘ্রই শেখ হাসিনার কয়েকটি মামলার রায় ঘনীভূত হয়েছে। এর মধ্যে বিএনপি মহাসচিবের এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সমস্ত বিচার ব্যবস্থাকে ভণ্ডুল করে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি সেখানে কোনো মতপার্থক্য করেন নাই। তিনি স্পষ্ট বলেছেন যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে। অর্থাৎ আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্যে তিনি আগেই স্বীকৃতি দিচ্ছেন সব মামলা তুলে নেবে। তাহলে যারা অপরাধ করেছে, যারা খুন করেছে, যারা এদেশের মানুষকে আয়নাঘরে বন্দি করেছে, যারা দীর্ঘ 16-17 বছর গণতন্ত্রকে হত্যা করেছে, যারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে, এই অসংখ্য অপরাধ এবং যারা গণহত্যা করেছে, সেই গণহত্যাকারীদেরকে আপনি সকল মামলা তুলে নেবেন শুধুমাত্র ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্যে। অতএব জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আসলেই আমরা কি আবার আরেকটা দুঃশাসনের কবলে পড়ব কিনা, আবার কোনো স্বৈরতন্ত্র আমাদের উপরে মাথা চেপে বসবে কিনা, আবার আমরা গণতন্ত্র ভোটাধিকার থেকে বঞ্চিত হব কিনা। এখনই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ মির্জা ফখরুলের এই কথার মধ্য দিয়ে তিনি বিএনপির মহাসচিব, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আওয়ামী লীগের সকল মামলা তারা তুলে নেবেন, তারা প্রতিহিংসার রাজনীতি করবেন না। তার মানে তারা সংস্কার এবং বিচার চায় না। গণভোট তো বহু দূরের কথা। অতএব সংস্কার কমিশনে তাদের যে আসা যাওয়া দীর্ঘ সময় থেকে তারা যে গিয়েছে, সেটা মাত্র লোক দেখানো এবং কিছুটা বাধ্য হয়ে গিয়েছে। তারা যে গণভোট এখন চাচ্ছে না, নির্বাচনের দিন চাচ্ছে। তারা মনে করছে যে নির্বাচন হলেই তারা বিজয় হবে এবং এরপরে তারা এই সব কিছু ছুঁড়ে ফেলে দিবে। অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা, মানুষ যে বিচার, দেখুন কোনো একটা রাষ্ট্রে যদি বিচার ব্যবস্থা ঠিক না থাকে, মানুষ যদি যার উপরে অন্যায় হয়েছে তিনি যদি সুবিচার না পান, ন্যায় বিচার না পান, তাহলে রাষ্ট্র কাঠামোতে থাকে না। কিসের গণতন্ত্র আর কিসের কি? অতএব তিনি কি করে বলতে পারলেন যে তারা ক্ষমতায় গেলে সকল মামলা আওয়ামী লীগের তুলে নেবে? তো আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা কি ভুয়া, মিথ্যা? তারা কি গণহত্যা করে নাই? তারা কি দীর্ঘ 16-17 বছর গণতন্ত্রকে হত্যা করে নাই? এটি জাতির বিবেকের কাছে প্রশ্ন। অতএব জাতিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, এখনও সময় আছে, যে আমরা আবার কি একটা দুঃশাসনের মধ্যে যাব কিনা, আমরা আবার কি এমন শাসককে ক্ষমতায়ন করব কিনা যারা অপরাধীর বিচার করবে না, যাদের কাছে স্বার্থ বড়, যাদের কাছে ক্ষমতা বড়। শেখ হাসিনা তো সেটাই করেছে। দীর্ঘ 16-17 বছর সে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এই জন্যে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন আমরণ। তো বিএনপিও আবারও সে ধরনের ক্ষমতায় চায়। একবার ক্ষমতায় কোনোভাবে যেতে পারলে তারা ক্ষমতায় থাকবে, তারা অপরাধীর বিচার করবে না, তারা খুনিদের বিচার করবে না, তারা জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করবে না। আসুন এখনই সিদ্ধান্ত নেন, আবারও সেই 16-17 বছরের মতো একটা দুঃশাসনের কবলে আমরা পড়ব কিনা, এটি জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ।